আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পূর্ববর্তী যে রাইট ফ্রম বার্থের যে ক্লাসটা আমরা করেছিলাম সেটার পরবর্তী ক্লাসটি নিয়ে। আমরা অবশ্যই যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমরা এর আগে যেটা ক্লাস করেছিলাম সেখানে আলোচনা করেছি। আজকে আমরা বিশেষ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমি কিছু শব্দ যোগ করেছি যে আমি আবার রিপিট করছি। এখানে নাও আছে, অ্যাট দিস মোমেন্ট আছে, লোক আছে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাট দিস টাইম দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে এট প্রেজেন্ট দেখতে পাচ্ছি, এরপর দেখতে পাচ্ছি আমরা স্টিল, ঠিক আছে। এই শব্দগুলো যদি আমরা বিশেষ করে কখনো কোথাও কোনো সময় যে কোনো একটা বাক্যের মধ্যে আমরা খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা কোন টেন্সে নিয়ে যাব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তবে এখানে কতগুলো শব্দ আমি যোগ করেছি আপনাদের সুবিধার্থে। এখানে এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এই শব্দগুলো আপনি যদি কোথাও কোনো সময় কোনো বাক্যের মধ্যে খুঁজে পান, সেটা আপনার কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন এখানে মাইন্ড আছে, ফিল্ড আছে, লাভ আছে, তারপরে হেয়ার আছে, তারপর লাইক, এরপরে আছে হ্যাড, তারপর আছে রিজেম্বল, ঠিক আছে, এরপর আছে সিম, তারপর আছে কি আপনার হোপ আছে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কতটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে ফরগেট, তারপর আছে সাপিস, তারপর আছে কনচিস্ট, এরপর দিকে আছে সিম দেখতে পাচ্ছি আমরা। যে এখানে যে শব্দগুলো, যেমন এরপর আগে দেখতে পাচ্ছি সাউন্ড আছে, স্মেল আছে, এরপর আছে বিলাইভ, তারপরে দেখতে পাচ্ছি আমরা নন, ঠিক আছে। যেমন এই যে এরপর আছে উইশ, তারপর আছে ড্রাফট, হ্যাঁ, এরপর আছে প্রিপার, তারপর আছে অ্যামালজিন, তারপর আছে পচেস, হ্যাঁ, এরপর দিকে আছে ফেয়ার। এই শব্দগুলো কখনো যদি কোথাও আপনি খুঁজে পান, তাহলে সেটা আপনার কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা কোন টেন্সে নিয়ে যাবেন? সেটাকে আপনাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যাব আমাদের পরবর্তী যে দ্বিতীয় পেজটি আছে। দ্বিতীয় পেজে আমরা কিছু প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্র্যাকটিসগুলো আপনাদের আলোচনা করব, একটু ভালো করে খেয়াল করবেন। আমি পূর্বে ক্লাস আলোচনা করছি, আজকে আমি যেহেতু স্লাইডই করতেছি। এর আগে ক্লাসটা আমি কি করেছিলাম, আপনার হাতে কলমে করছিলাম, কাগজ বের করে ফ্রেম করে করছিলাম, কিন্তু আজকে আমি সেটা করছি না। আজকে আমি কি করছি, ড্রয়িং প্যাড যোগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেমন এখানে প্রথমত আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি, এখানেটা কি আছে দেখছেন? অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট। এই শব্দটি থাকার কারণে মূলত আমার পুরো বাক্যটা কি করতে হবে, আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিতে হবে। তার মানে এখানে যে শব্দটা আছে, এই যে শব্দটা, এই শব্দটা আপনি যদি কি করতে চান, যে সঠিক অ্যান্সার করতে চান, আপনাকে কি করতে হবে, এইখানে দিতে হবে আর, তারপরে এখানে দিতে হবে স্টেইং, ঠিক আছে। এই যে স্টেইং দিতে হবে, অর্থাৎ স্টেইং। কেন? যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, এখানে যে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট, এই প্রেজেন্ট থাকার কারণে মূলত এই বাক্যটি কোন টেন্সে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা জানি কি এখানে যেটা দেয়া আছে, এই দেয়াটা হচ্ছে আপনার থার্ড পারসন প্লুরাল। আর এটা যদি থার্ড পারসন প্লুরাল হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবজেক্টের পরে একটা আর বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা তো অবশ্য আগে থেকেই জানি যে আমরা প্রেজেন্ট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, সেটা আমি যেখানে দেখাই, আপনাদের প্রথমত সাবজেক্ট বসবে, তারপরে আমাদের কি বসাতে হবে, এইখানে এম আছে, তারপরে ইস, তারপরে আছে আর, ঠিক আছে। এরপরে কি করতে হবে, পরবর্তী আপনার ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে, যেভাবে করে আমাদের স্ট্রাকচার। তো সাবজেক্টের পর আপনার এম ইজার থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ছোট্ট বা একটা স্ট্রাকচার, ঠিক আছে। তখন আমি কি করব, পরবর্তীতে দ্বিতীয় যে বাক্যটা আছে, দ্বিতীয় বাক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে বি নাম্বার যে বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে আপনি এখানে দেখেন এখানে নাও শব্দ আছে। এই নাও শব্দটি থাকার কারণে আপনার পুরো বাক্যটা কোন টেন্সে নিয়ে যেতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে এখানে যে লোড আছে, এই লোডটাকে আপনি যদি সঠিক আনসার করতে চান, আপনাকে যে দ্য লেবার্স বলা আছে, ঠিক আছে, দ্য লেবার্স, ঠিক আছে। তো আমরা যদি বহু বছর বোঝাচ্ছে, আমরা কি করতে পারি, একটা আর দিব, এরপরে এখানে লেখা আছে LOADING, অর্থাৎ লোডিং, ঠিক আছে। এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে। এই অ্যাট দিস মোমেন্ট শব্দটি থাকার কারণে আমাকে কি করতে হচ্ছে, যে এইখানে যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে, তাহলে এই কারণে এটা কোন টেন্সে নিতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে যেটা শব্দ আছে ট্রাই, ঠিক আছে, বা ট্রাই, যে এটা কি করতে হবে, এর আগে আছে কি হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে কি করতে হবে, এখানে ইজ দিতে হবে, তারপর আপনার যেটা ট্রাই আছে এটা হবে ট্রাইং, ঠিক আছে। এই যে আইএনজি যুক্ত হবে, ট্রাইং। তার মানে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে পরবর্তী যে ডি নাম্বার শব্দ আছে, এই ডি নাম্বারটাও একই কথা। এখানে যদি নাও আছে, তাহলে এখানে কি হবে, র্যাপ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ইজ রানিং হবে, অর্থাৎ এটা যে করতে গেলে ইজ রানিং, অর্থাৎ এই যে NNING রানিং হবে, ঠিক আছে, এটা আই লিখছি।
যে আমি মানে এইটাই বা ড্রয়িং ক্ষেত্রে আমি একেবারে নতুন, চেষ্টা করতেছি এটা অনেক আগে দিয়ে কিনেছি, এটাই ব্যবহার না করে আমি কি করেছি যে আমি আমার মতো করে হাতে কলমে শেখানোর জন্য চেষ্টা করছিলাম, তবুও দেখছি যে জিনিসটা কিনেছি এটা রাখলাম, যার কারণে চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে আরো কিছু আমি বাক্য যোগ করি, যেমন ই আছে, অ্যাপ আছে, এখানে যে বাক্যগুলো আছে প্রত্যেকটি বাক্য আপনারা এভাবে করে কি করবেন যে প্র্যাকটিস গুলো আপনারা করে নেবেন। এরপর আমরা পরবর্তী নিয়মে চলে যাব। পরবর্তী নিয়মে কি আছে যে এটা দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি যে এখানে যেসব শব্দ থাকলে প্রেজেন্ট কন্টেন্স হয়, যে পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ আমাদের এখানে কতগুলো শব্দ যোগ করেছে আমি, এখানে কি আছে অলরেডি আছে, ঠিক আছে, এরপরে আমরা জাস্ট দেখতে পাচ্ছি, তারপর আছে জাস্ট নাও, তারপরে আছে ইয়েট, তারপর আছে নেভার, এভার, ঠিক আছে, লেটলি, আর একটা হচ্ছে রিসেন্টলি। এই শব্দগুলো যদি আপনি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে আপনি আগে পিছে বা কোথাও খুঁজে পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন টেন্স নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এখানে বলে দিয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কেমন আমি আপনাদের এখানে লিখে দেখাচ্ছি। যেমন এখানে প্রথমত সাবজেক্ট বসাতে হবে, তারপর এইখানে আপনাকে কি করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বসাতে হবে বি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর আমরা কি করব, এখানে অবজেক্ট বসাবো। হ্যাঁ, যেমন আমরা জানি কি একটা ভার্বের সাথে তিনটি ফরম্যাট আছে, একটা হচ্ছে বি ওয়ান, হ্যাঁ, আরেকটা হচ্ছে বি টু, আরেকটা হচ্ছে বি থ্রি। ঠিক আছে, তো আমরা জানি কি একটা বি ওয়ান, একটা বি টু, আর একটা হচ্ছে বি থ্রি। তাহলে বি ওয়ান কি, যেমন সিম্পল আমি একটা যদি গো বলে, এরপরে আমি এই পাশে দিলাম ওয়েন, এটা হচ্ছে বি টু, এরপর একটা দিলাম গন। ঠিক আছে, তাহলে এখন এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে বি থ্রি। তাহলে আমরা যেটা বলছিলাম যে সাবজেক্টের পরে এটা বলেছি এখানে লেখা আছে বি থ্রি। বি থ্রি মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আমি যদি স্ট্রাকচারটা আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে লেখার চেষ্টা করি, যেটু খেয়াল করবেন আমি তো আগেই বলে দিচ্ছি যে এইটা মানে ড্রয়িং পেটে আমি একেবারে নতুন, এই জন্য একটু সমস্যা হচ্ছে। যেমন প্রথমত আপনি সাবজেক্ট বসাবেন, তারপর আপনাকে কি বসাতে হচ্ছে, হ্যাভ অথবা হ্যাজ বসাবেন। ঠিক আছে, সরি, আচ্ছা, হ্যাভ অথবা কি বসাবেন, হ্যাভ অথবা হ্যাজ বসাবেন, তারপরে বি থ্রি বসাবেন, বি থ্রি, ঠিক আছে, বি থ্রি বসাবো, তারপরে একটা অবজেক্ট বসাবো। ঠিক আছে, যেমন এই স্ট্রাকচারটা যে নিয়ম অনুসারে আমি যদি আপনাদের একটা বাক্য দিই, বাক্যটা হচ্ছে যেমন এই যে আমি একটা বাক্য লিখেছি, যেমন আমি লিখলাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক দিলাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখন এই যে এখানে হ্যাভ আছে, এটা বি থ্রি আছে। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি স্ট্রাকচার। আমরা এখন পরবর্তীতে এটা কি করব, যে আপনাদের কতগুলো বাক্য যোগ করেছি, বাক্যগুলো একটু সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জাস্ট আছে। ঠিক আছে, এই জাস্ট শব্দটি থাকার কারণে আমাকে এই টেন্সটা কোন টেন্সে নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে একটা আই আছে। ঠিক আছে, আই হচ্ছে কোন পার্সন, আমরা জানি কি পার্সন তিন ভাগে ভাগ করে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটি সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, এখানে যেহেতু আই আছে, আইটা কোন পার্সন হবে, ফার্স্ট পার্সন হবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জাস্ট একটা শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দটা থাকার কারণে আমাকে কোন টেন্সে নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো আমি যদি এই বাক্যটা এখন আপনার কি করতে যাই, সঠিক করে আনসার করতে যাই, তো কেমন হচ্ছে যে আই জাস্ট, এই যে আই জাস্ট দিতে হবে, তারপরে একটা হ্যাভ দিতে হবে, তারপরে এখানে কি করতে হবে, ই10 দিতে হবে, অর্থাৎ ই10। ঠিক আছে, ই10 দেওয়ার পর আমরা জানি কি এখানে রাইস হবে, অর্থাৎ এই যে সাবজেক্টের পরে এখানে কি আছে, জাস্ট আছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপরে হ্যাভ থাকবে, তারপর আবার কি করতে হবে, আপনাকে ই10 করতে হবে। তো বিশেষ করে আমরা কি করলাম যে আপনাদেরকে এই বাক্যটার সঠিক অ্যান্সার বুঝিয়ে দিলাম। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যে আমি অন্য একটা কালার দিয়ে দেখি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে জিনিসটা প্রথম বাক্যতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী বাক্য দেবো। পরবর্তী বাক্য দেখতে পাচ্ছি এখানে আছে উই। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি সাতকানিয়া জাস্ট নাও আছে, অর্থাৎ এখানে কি আছে, জাস্ট নাও আছে। এই জাস্ট নাও শব্দটি থাকার কারণে মূলত আমাকে কোন টেন্স, বাক্যটা কোন টেন্সে নিতে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করব, আমাদের এখানে সাবজেক্ট উই আছে। তো উই থাকলে আমরা জানি কি, এখানে যেমন আমাদের যে অনেক সময় আমাদের শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস সমস্যা হয়ে যায় যে কখন কোন শব্দের সাথে, যেমন দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজ কখন বসবে, এটা আমাদের বাদ শিক্ষার্থীর মাঝখানে একটু কনফিউজিং এ পড়ে যায়। বিশেষ করে এই হ্যাজটা বসবে কখন জানেন,
টিএস এর ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত করে বলি টিএস। টিএস মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যে সাবজেক্টটি যদি কখনো কোনো সময় সাবজেক্ট আপনার কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে টিএস হয়, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে যে সেটাকে আপনাকে অবশ্যই কি যোগ করতে হবে, হ্যাস যোগ করতে হবে, হ্যাস যোগ করতে হবে। আর আপনি যদি এইখানে থার্ড পারসন না হয়ে অর্থাৎ টিএস ছাড়া যদি অন্য কোনো কিছু হয়, যেমন সেই ক্ষেত্রে আপনার উই হয় অথবা ইউ হয় অথবা দে হয়, ঠিক আছে, অথবা দে হয়, অথবা এইখানে থার্ড পারসন প্লুরাল হয়, যেমন থার্ড পারসন প্লুরাল হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে সর্বদা আপনাকে কি বসাতে হবে, আপনাকে হ্যাভ বসাতে হবে, ঠিক আছে। আমি হয়তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরে আছে। এরপর আমরা পরবর্তী যাব, অর্থাৎ এইখানে আমরা যদি এটা আনসার করতে যাই, যেহেতু এখানে কি আছে, উই আছে, উই হচ্ছে কোন পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল। সেই ক্ষেত্রে এটা যদি আমরা আনসার করতে যাই তাহলে কেমন হচ্ছে, উই হ্যাভ রিচ, আর ই এ সি এইচ এ ডি, অর্থাৎ আনসার হবে হ্যাভ রিচ, ঠিক আছে। আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরে আছে। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি শি বলেছে, ঠিক আছে, এখানে বলেছে অলরেডি, যেহেতু শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে স্লিপিং আছে তাহলে এখানে কি হবে, স্লিপিং, অর্থাৎ আমরা ইস দেব, তারপর স্লিপিং, এস এল ই পি আই এন সি, অর্থাৎ স্লিপিং হবে। এরপর আমরা ডি নাম্বার যে বাক্যটা আছে, ডি নাম্বার, এই ডি নাম্বার বাক্যটা আমরা দেখে নেব যে এখানে শব্দ আছে ইয়েট, ঠিক আছে। এই শব্দটা থাকার কারণে এটা পারফেক্ট টেন্সে চলে যাবে মূলত। যেখানে যদি নট দিয়েছে আপনাকে কি করতে হবে, এই যে এখানে হ্যাজ দিতে হবে, তারপর এটা নট দিতে হবে, অর্থাৎ হ্যাজ নট, তারপর এখানে গো আছে, এটা কি হয়ে যাবে, গন হয়ে যাবে, অর্থাৎ হ্যাজ নট গন টু বি ইয়ার, ঠিক আছে। এভাবে করে আপনি বাক্যটা কি করতে পারবেন, আনসার করতে পারবেন। এরপরে যেমন এই নাম্বারটা, আমরা এই নাম্বার দেখতে পাচ্ছি এখানে কি আছে, ই এবার আছে, তো এবার থাকলে এখানে আছে ইউ, তাহলে ইউ হ্যাভ ইউজড হবে, ইউ হ্যাভ ইউজড, অর্থাৎ আমাদের কি করতে হবে, এখানে একটা হ্যাভ দিতে হবে, তারপরে এখানে ইউজড হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে পরবর্তী যে আছে এফ নাম্বার, এফ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাই ওয়াইফ বলেছে, এই যেখানে লেটলি আছে, এই লেটলি শব্দটা থাকার কারণে মূলত ফার্স্ট যে কি আছে, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি করতে হবে, সেই ক্ষেত্রে মাই ওয়াইফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মাই ওয়াইফ যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে এখানে কি হবে, হ্যাজ ভিজিট, অর্থাৎ এখানে হ্যাজ বসাতে হবে, তারপর দিতে হবে ভিজিট, ঠিক আছে, ভিজিটেড, অর্থাৎ এই হ্যাজ থাকলে এটা বি দিয়ে হয়। তাহলে বিষয়টি আপনাদের বুঝতে পারলাম। এরপরে পরবর্তী আরেকটি বাক্য আছে, এই বাক্যটি আপনারা সেভাবে করে নেবেন। এরপর আমরা 4 নাম্বার নিয়ম যেটা আছে, আমাদের 4 নাম্বার নিয়মগুলো আমি আপনাদের একটা একটা নিয়ম প্রত্যেকটি একটু বোঝানোর চেষ্টা করছি, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 নাম্বার নিয়মটি, ঠিক আছে। তো 4 নাম্বার নিয়মে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে উপরে আমি এখানে লিখে দিয়েছি যে যেসব শব্দ থাকলে কি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ কোন কোন টেন্স হবে, যে এই শব্দগুলো থাকলে পারফেক্ট টেন্স হবে। এখানে একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ আছে, যেমন আমাদের চাকরি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য এই টপিক্সটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আচ্ছা একটা চেঞ্জ আর একটা হচ্ছে ফর, আমরা জানি কি ফর এর জন্য বিশেষ করে আমাকে কি করতে হয়, অনির্দিষ্ট একটা সময় বসাতে হবে, যেমন আরেকটা হচ্ছে চেঞ্জের ক্ষেত্রে যে সময়টা বসাবেন এটা হবে নির্দিষ্ট, অর্থাৎ একটা হচ্ছে নির্দিষ্ট সময়, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট সময়। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কি, আমি যদি বলি আপনাকে, এখানে যদি আমি বলি 2 আওয়ার, ঠিক আছে, আমি যদি বলি 2 আওয়ার্স, এই 2 আওয়ার্সটা কোন সময়, কোন নির্দিষ্ট নাই, কিন্তু আমি যদি বলি মর্নিং, হ্যাঁ, এই যে আমি যদি বলি যে মর্নিং, হ্যাঁ, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, তাহলে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট টাইম, আর এটা হচ্ছে নির্দিষ্ট টাইম। যেমন আমি যদি বলি আমি সকাল থেকে একটি বই পড়ি, যে আমি যদি আপনার এইভাবে বাংলা একটা বাক্য লিখি, আমি কিন্তু এটা নতুন আমি আগে বলেছি যে আমি এখানে একটু প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এক সময় সুন্দর হয়ে যাবে। তো আমি যদি বলি আমি সকাল থেকে একটি বই পড়ি, সকাল থেকে একটি বই পড়ি, ঠিক আছে, একটি বই পড়িতেছিলাম, হ্যাঁ, যদি এভাবে হয় সকাল থেকে, এই যেমন এই যে সকাল থেকে যে শব্দটা আছে এটা হচ্ছে একটি নির্দিষ্ট, তার কারণে একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা হচ্ছে অনির্দিষ্ট সময়। আমরা এখন পরবর্তী আপনি আপনাদের কত করে প্র্যাকটিস দেখাচ্ছে, প্র্যাকটিস করে যখন আপনি খেয়াল করবেন একবারে আপনাদের ক্লিয়ারলি হয়ে যাবে। যেমন যেমন একটু খেয়াল করেন, আমি একটা বাক্য লিখেছি এখানে, এই বাক্যটা হচ্ছে আমি বলেছি আই হ্যাভ রিডিং এ বুক, ঠিক আছে, এ বুক, এখানে লিখে আছে আওয়ার্স, ঠিক আছে, আওয়ার্স মানে এখানে আমি মনে করি যে আপনি চাইলে কি করতে পারেন, এখানে
টু দিতে পারেন, TWO2, ঠিক আছে, 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে দুটো শব্দ দিয়েছে, আপনি কি ফর বসাবেন নাকি চেঞ্জ বসাবেন? আপনাকে অবশ্যই ফর বসাতে হবে। কেন? আপনি 2 ঘন্টা বই পড়ছেন, এই 2 ঘন্টা কোন সময়? সেটা কি রাতের 2 ঘন্টা, নাকি সকালের 2 ঘন্টা, নাকি যে অন্য কোনো সময় 2 ঘন্টা? মানে 2 ঘন্টা কখন করেছেন আপনি? মানে এই বিষয়টা এখানে ক্লিয়ার নাই, যার কারণে আমাকে কি করতে হচ্ছে, এখানে আমাকে এখানে আমি কি করতে পারবো, বিশেষ করে আমাকে ফর বসাতে হবে। কেন? এই সময়টা আমার অনির্দিষ্ট, 2 আওয়ার্স যে সময়টা আছে সেটা হচ্ছে অনির্দিষ্ট। এরপর আমি আরেকটা বাক্য বলছি। এখন এই যে এখানে এন আমরা আরেকটা বাক্য দিয়েছি আমি, মানে এখানে লেখা আছে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মূলত এই জন্য হ্যাজ বসানো হয়ে আছে। আর এখানে যেহেতু আই যেহেতু ফার্স্ট পারসন, এই জন্য হ্যাভ বসানো হয়ে আছে। আচ্ছা, তাহলে এখন কি আছে, এইখানে ইট থাকার কারণে হ্যাজ হলো, আর এখানে দিলাম ইট হ্যাজ বিন রিডিং। আমরা জানি কি সাবজেক্টের পরে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলেও ভার্বের সাথে আইএনজি হলো। অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে এখানে বলেছে মর্নিং। আচ্ছা, তো বলেন তো আপনারা, এই মর্নিং সময়টা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অবশ্যই এটা নির্দিষ্ট সময়। তো এটা যেহেতু নির্দিষ্ট সময় পেয়েছি, তাহলে আমাকে এখানে কি বসাতে হবে, চেঞ্জ বসাতে হবে। অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং ফর সিন্স মর্নিং। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করে এটা আনসার করতে পারি। এরপরে আমরা এখানে এ নাম্বার একটা বাক্য, অর্থাৎ এটা বিআপি যেভাবে মনে করে সেভাবে এখানে বলছে রিনা হ্যাজ বিন, এই যে এখানে লেখা আছে রিনা হ্যাজ বিন রাইটিং এ লেটার, ঠিক আছে, একটি চিঠি লিখে। কখন? ফ্রাইডে, শুক্রবার। আচ্ছা, শুক্রবার সময়টি কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অবশ্যই নির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে কি বসাতে হবে, এখান থেকে আপনাকে অবশ্যই চেঞ্জ বসাতে হবে। তাহলে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম এবং আপনাদেরকে বিষয়টি বোঝাতে পারলাম। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই যদি ভালো থাকেন, সুস্থ থাকবেন, এবং যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ রাখছি, সেটা হচ্ছে আপনারা যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, বা সেক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে, অবশ্যই আমার ক্লাসটি অন্যদের মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে হচ্ছে আমাদের 24 তারিখ, আপনার 8 মাস 2025। তো পরবর্তী ক্লাসটি আমি খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থাপন করব। সেই বলে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।